জনগণ হিসেবে যখন আমরা দেখছি যে প্রত্যেক জায়গায় যে নেতাগুলো প্রথম থেকে বসে আছে হুম। তারা কারাপ্টেড হয়ে বসে আছেন, হুম। যার জন্য মমতা ব্যানার্জির বদনাম ঘটছে। হুম। আজকে সেগুলোকে ওয়াশ করতে করতে অনেক অংশেই দম বেরিয়ে যাচ্ছে। তো সেই সব মানুষের বিপক্ষে যখনই মানুষ নিজে থেকে এসে প্ল্যাটফর্মটা নিতে চাইছে বা চেষ্টা করছে, সেক্ষেত্রে প্রচন্ড হ্যারাস্ট হচ্ছে। তো এই জিনিসটাকে মানুষ কিভাবে কন্ট্রোল করে তৃণমূলকে সাথ দিতে পারে? আপনাকে দুটো জিনিস বলি, করাপশন সব আমলে হয়েছে। এই যে আপনি এখন যে সোশ্যাল মিডিয়া যুগে মোবাইল ফোন ইউজ করছি, এখন আপনার ঘরের কোনো কিছু হলে সেই খবরটা বাইরে চলে আসছে। বাম জমানাতে প্রচুর করাপশন আছে, চিরকুটে চাকরি হয়েছে। দেখবেন যারা গণশক্তির, ঠিক আছে, এটা এখন ঠোঙা করে মুড়িচপ খায় লোকে, কেউ পড়ে না, গণশক্তিতে দেখবেন ওই হোল টাইমার বসিয়ে রাখতো তাদের বাড়ির বউকে, কাউকে প্রফেসর, কাউকে হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলে, যার যেমন গণশিক্ষার জন্য। এবার আপনি আমাকে বলুন, এটা করাপশন নয়? ডাইরেক্ট হয়তো পয়সা নেয়নি। এবার একজন মানুষ যদি 30 বছর ধরে চাকরি করে একটা হাই স্কুলে বা একটা কলেজে, কত টাকা হয়? সেটা তো করাপশন। সুতরাং করাপশন হওয়া উচিত না। পার্থ চট্টোপাধ্যায় যেটা করেছে সেটা একেবারেই, যার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেড়ে ফেলে দিয়েছে। আমার বক্তব্য, করাপশন সব আমলে হয়েছে, আগামী দিনেও হবে। করাপশনকে আপনি বন্ধ করতে পারবেন না। চিরতরে কোনো ক্রাইমকে আপনি বন্ধ করতে পারবেন না, তাহলে পুলিশ থাকবে না, নিরাপত্তা রক্ষী থাকবে না, সিবিআই, ইডি সব উঠে যাবে। এগুলো রয়েছে বলেই তো এখন পুলিশ রয়েছে, ইডি রয়েছে, সিবিআই রয়েছে। একদম। আপনাকে কি করতে হবে? করাপশন, দুর্নীতি, ক্রাইম, এগুলোকে কমাতে হবে, আপনাকে কমাতে হবে। এবং একজন মুখ্যমন্ত্রী, তিনি সংগঠন দেখেন, পার্টি দেখেন। এবারে দেখুন, আপনি যদি ভিতর ভিতর করাপ্টেড হয়ে থাকেন, এরকম ভাবে কারোর পিছনে তো পুলিশ মার্কিং করে রাখা সম্ভব না। সেটা না হওয়াই ভালো, সেটা না হওয়াই ভালো। এবং আপনি কোন রাজ্যে, একটা রাজ্যের নাম বলতে পারবেন না যেখানে করাপশন হয় না। কোন রাজ্যে করাপশন নেই? পশ্চিমবঙ্গে আছে, সেটাকে অস্বীকার করছে না। দুর্নীতিবাজদের ছাগনিতে ছেঁকে বাদ দিতে হবে, সেরকম ভাবে তৃণমূল কংগ্রেস বাদ দিচ্ছে আগামী দিনে। কিন্তু এখনো আমি আপনাকে বলছি, মন্দের ভালো যদি বলেন পলিটিক্সে, তাহলে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনো বিকল্প নেই।